জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের এই দুপুরের মুহূর্তে আপনাদের সাথে আমি যুক্ত রয়েছি জালালজয় সিলেটের মীরের ময়দান ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজ ভোট কেন্দ্রের সার্বিক পরিস্থিতি আপনাদেরকে দেখানোর জন্য যুক্ত রয়েছে। দেশ প্রবাস থেকে যারা যুক্ত আছেন আমাদের লাইভটাকে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন, পাশাপাশি কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন। আমরা বিভিন্ন কেন্দ্রে যে কয়েকটি কেন্দ্রে গিয়েছি, তারপর কুমারপাড়া নগরীর তারপর বাতালিয়া, এইসব কেন্দ্রগুলোতে আলিয়া মাদ্রাসা যে ভোট কেন্দ্র আছে সেই কেন্দ্রগুলোতে দেখেছি শান্তিপূর্ণভাবে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়ে এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে চলমান রয়েছে। এবং সিলেট নগরীতে এক আসন সিটি ও সদরের মধ্যে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার তথ্য কিন্তু এখনো আমরা পাইনি। আমরা যেখানে এরকম কোনো তথ্য পাবো, চিত্র পাবো, সরাসরি আমরা চলে যাওয়ার চেষ্টা করব, আপনাদেরকে নিয়ে দেখানোর চেষ্টা করব। তো আমরা যে অবস্থানটা দেখানোর চেষ্টা করছি ব্লুবার্ড হাই স্কুল অ্যান্ড কলেজের যে ভোট কেন্দ্র রয়েছে সিলেট এক আসনে, সেই কেন্দ্রের সার্বিক পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। ভোটাররা কিন্তু এখনো তাদের কাঙ্ক্ষিত ভোটটুকু ছুটে আসছেন এবং তারা তাদের নির্ধারিত পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে কিন্তু আবার বাসায় ফিরছেন। আসা যাওয়ার মধ্যে কিন্তু সেরকম কোনো বেগ পোহাতে হচ্ছে না। এবং যেহেতু রিক্সা চলাচল করছে, অনেকেই রিক্সা নিয়ে কিন্তু তারা তাদের ভোট কেন্দ্রে এসে কিন্তু কাঙ্ক্ষিত প্রার্থীকে কিন্তু ভোট দিয়ে তারা যার যার নিজের জায়গায় কিন্তু বাসা বাড়িতে ফিরে যাচ্ছেন। অনেকে কিন্তু আমাদের সাথে রয়েছেন দেশ প্রবাসী নানা প্রান্ত থেকে যারা যুক্ত আছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সর্বশেষ আজকের এই মুহূর্তে দুপুরবেলার সিলেট এক আসনের ব্লুবার্ড হাই স্কুল অ্যান্ড কলেজের যে নির্বাচনী কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রের সম্মুখে সার্বিক পরিস্থিতি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। যেখান থেকে যুক্ত আছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আপনারা কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন, কোন আসনে ভোট দিচ্ছেন, কি পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি কি, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন। পাশাপাশি এই দৃশ্যটিকে অন্যদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আপনারা শেয়ার করতে পারেন, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আমরা একটু কেন্দ্রের সম্মুখ যদি ঘুরিয়ে আপনাদেরকে দেখাই কেন্দ্রের সম্মুখে কি অবস্থা এবং বাহিরে এজেন্ট যারা আছেন তারপর ভোটার যারা আসা যাওয়া করছেন এবং সাধারণ মানুষও কিন্তু নির্বিঘ্নে চলাচল করছেন, যা এই মুহূর্তে কিন্তু সরাসরি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি খন্দকার আব্দুল মুকাদ্দিরের যে বক্স রয়েছে, এখানে কিন্তু ধানের শীষের কর্মী যারা আছেন তারা এখানে অপেক্ষমান রয়েছেন এবং ভোটাররা যখন আসছেন তাদেরকে জন্ম তারিখ এবং নাম দেখে, ভোটার আইডি কার্ড দেখে কিন্তু তাদেরকে স্লিপ ধরিয়ে কিন্তু দেওয়া হচ্ছে। যে স্লিপটি নিয়ে কিন্তু ভোট কেন্দ্রে গিয়ে ভোটাররা কিন্তু ভোটগুলো দিচ্ছেন। আমরা এই মুহূর্তে একজন ভাইয়ের সাথে কথা বলবো, ওনার কাছ থেকে আপনার কাছে জানার চেষ্টা করি সকাল থেকে আসলে কিরকম পরিস্থিতি ছিল ব্লুবার্ড স্কুল এন্ড কলেজে। সকাল থেকে আসলে 7:30 থেকে বুথ শুরু হয়। তো আমাদের এখানে আলহামদুলিল্লাহ আশেপাশের যে এরিয়া আছে, আমাদের যে এরিয়া আছে এটা মীর ময়দান শাহজালাল কেন্দ্রিক, মাজার কেন্দ্রিক, ওখান থেকে আমরা সকাল থেকে এখন পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থাতে ভোট প্রদান করা হচ্ছে। আমরা সার্বক্ষণিক এখানে অবস্থানে ছিলাম এবং খুব উৎসবমুখর ভাবেই ভোট দেয়া হচ্ছে। তো এখানে আমাদের যে এরিয়াতে আছে, এখানে শাহজালাল কেন্দ্রিক এখানে 100% ভোট কাস্ট হয়েছে। ইভেন যারা ধরেন আপনার অসুস্থ ছিল ওনাদেরকেও অ্যাম্বুলেন্স দিয়ে নিয়ে আসা হয়েছে এবং সবাই ভোট দেওয়া হচ্ছে। এবং বিশেষ করে এখানে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে ধানের শীষের পক্ষেই বেশিরভাগ ভোট পড়ছে, 2/3 ভোট ধানের শীষে পড়ছে। আলহামদুলিল্লাহ এখানে ধানের শীষের আশাবাদী এবং ভোট এখন পর্যন্ত ভোটের পরিস্থিতি খুবই সুন্দর হচ্ছে এবং ভালো। আমাদের এখানে কোনো ঝামেলা আমরা লক্ষ্য করি। প্রশাসনিক কার্যক্রম এবং তৎপরতা কেমন চোখে পড়ছে আপনার? প্রশাসনের তৎপরতা এখন পর্যন্ত উনাদের কোনো হস্তক্ষেপ উনারা করেন নাই কোনো কিছুতে, বা সুশৃঙ্খল ভাবে চলছে এবং উনাদের অবস্থান এখন পর্যন্ত দৃঢ়, বিশৃঙ্খলা ঘটেনি এবং উনাদের অবস্থান এখন পর্যন্ত ঠিক আছে। আর গতকালকে রাত্রে ছিল যে জামাতের কিছু অংশ ওখানে কেন্দ্রে ঢোকার চেষ্টা করছিল এবং ঢুকেও ছিল, তাতে আমরা যখন আমরা খবর পেয়ে আসছি তখন আবার তারা তড়িৎ গতিতে চলে গেছে। এছাড়া আর কোনো এরকম কোনো কিছু হয় নাই। আর তারপর সাথে সাথে মুক্তাদির ভাই কালকে রাতকে আসছিলেন, এই ঘটনার পরে আসার পরে উনি সেনাবাহিনী ইনফর্ম করে, সেনাবাহিনী আসে আবার তৎপরতা করছে, এখানে যাচাই বাছাই করেছে। তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ঠিক আছে সবকিছু। ভোটারদের মধ্যে কেমন আনন্দ বা ভোটাররা, আমি আগেই বললাম ভোটাররা খুবই উৎসুক। আমরা আসলে অনেকে
ট্রান্সপোর্টের তো আজকে একটু সমস্যা হচ্ছে এই জন্য, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে যারা ট্রান্সপোর্ট পাচ্ছে না তারা একসাথে দলবদ্ধ হয়ে হেঁটে হেঁটে আসছে, এসে ভোট দিয়ে যাচ্ছে এবং খুবই মানে আসলে ভোটাররা খুবই উৎসাহ নিয়ে ভোট দিতে আসছে, অনেক বছর পরে যেহেতু ভোটটা আসলে দেওয়ার সুযোগ আসছে আর কি। ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ। জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা জানাচ্ছিলাম ব্লুবার্ড হাই স্কুল অ্যান্ড কলেজ ভোট কেন্দ্রের চিত্রটুকু জানানোর চেষ্টা করছি। অনেক যুক্ত রয়েছেন আমরা দেখতে পাচ্ছি। সিলেটের অন্যতম ভোট কেন্দ্র ব্লুবার্ড হাই স্কুল অ্যান্ড কলেজের ভোট কেন্দ্র সিলেট 1 আসনের এই কেন্দ্র থেকে সর্বশেষ চিত্রটুকু আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। এখানকার সার্বিক যে পরিস্থিতি রয়েছে পরিস্থিতিটুকু আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। কমেন্টের পাশাপাশি আমাদের লাইভটাকে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। যদি বলি এখন পর্যন্ত কিরকম পরিস্থিতি দেখছেন, আপনি তো আছেন সকাল থেকে। জি, আমরা সকাল 7টায় কেন্দ্রে এসেছিলাম, এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আছি এবং মানুষ উৎসব মুখর পরিবেশে ভোট প্রয়োগ করছে, তার অধিকার প্রয়োগ করছে। এখন পর্যন্ত আমাদের কেন্দ্রে ব্লুবার্ড কেন্দ্রে, সিলেট ব্লুবার্ড স্কুল এন্ড কলেজ কেন্দ্রে এখন পর্যন্ত কোনো খারাপ কিছু এখনো হয় না, ইনশাল্লাহ হবেও না। এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক আছে। যারা ভোট কেন্দ্রে আসেননি এখনো, যে কয়েকজন ভোটার বাকি রয়েছে, তাদের উদ্দেশ্যে কি মেসেজ থাকবে আপনার পক্ষ থেকে? আমরা অলরেডি প্রত্যেকটা বাসায় বাসায় পাঠাচ্ছি, মানুষকে পাঠাচ্ছি যেন অনুরোধ করে ভোট কেন্দ্রে নিয়ে আসে। সবার প্রতি আমাদের অনুরোধ থাকবে, বিনীত অনুরোধ থাকবে যেন আপনারা আপনাদের অধিকার প্রয়োগ করুন। এসে দীর্ঘদিন ফেসিবাদের পতন হয়েছে, মানুষ এখন উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছে, এখন কোনো ঝামেলা নাই, নিশ্চিন্তে এসে আপনারা ভোট দিতে পারেন। ইনশাল্লাহ আমরা আমাদের মধ্যে এমন একটা সিচুয়েশন আছে যে আমরা দুপক্ষই একসাথে দাঁড়াই আমরা প্রচারণা করছি, কোনো ঝামেলা হচ্ছে না। সুতরাং আপনারা ভোট কেন্দ্রে আসুন, ভোট দিন। এবং একটা যদি কথা বলে রাখি, গতকাল সিইসি থেকেও বলা হয়েছে হার জিত যাতে মেনে নিয়ে সবাই সম্প্রীতি বজায় রাখে। সেই ক্ষেত্রে আমরা সিলেট যেহেতু আধ্যাত্মিক নগরী, শান্তি সম্প্রীতির নগরী, কি আশা করছেন জয় পরাজয় মেনে কোনো বিশৃঙ্খলা না ঘটে শান্তিপূর্ণভাবে সবাই মেনে নেওয়ার জন্য আপনি কেমন চোখে দেখছেন এই বিষয়টা? বিএনপি সবসময় গণতন্ত্রমুখী দল, বিএনপি সবসময় চায় শান্তি। তারেক রহমান দেশে আসার প্রথমেই বার্তা ছিল যে আমরা মিলেমিশে বাংলাদেশ গড়ব, সুতরাং এটা আর বলার অপেক্ষা রাখে না। ধন্যবাদ। আমরা সিলেট ব্লুবার্ড হাই স্কুল এন্ড কলেজের ভোট কেন্দ্র থেকে সরাসরি যুক্ত হয়ে এখানকার সর্বশেষ যে সার্বিক পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি সম্পর্কে আপনাদেরকে অবগত করার চেষ্টা করছিলাম। ব্লুবার্ড হাই স্কুল এন্ড কলেজ সিলেট বীরের ময়দান এই ভোট কেন্দ্রে কিন্তু আসলে ভোটাররা কিন্তু এখনো কিন্তু আসছেন। সকাল থেকে ভোটারদের যে চাপ দেখার মতো ছিল এবং এই মুহূর্তেও কিন্তু ভোটারদের ব্যাপক চাপই রয়েছে এবং এই কড়া রোদের মধ্যে কিন্তু অনেক ভোটাররা আসছেন এবং তারা তাদের কাঙ্ক্ষিত প্রার্থীকে ভোট দিয়ে করছেন এবং সকলেই আশা করছেন যাতে শান্তিপূর্ণভাবে এই ভোটটুকু 4:30 পর্যন্ত ভোট গ্রহণ চলবে, শান্তিপূর্ণভাবে যাতে শেষ হয় এবং নির্বাচনের ফলাফল যায় আসুক, সকলে যেন শান্তি সম্প্রীতি সহকারে বিজয় উদযাপন করেন, কোনো বিশৃঙ্খলা বা কোনো হানাহানির পরিবেশ যাতে সৃষ্টি না করে সেই সম্পর্কে কিন্তু গতকাল নির্বাচন কমিশনারও কিন্তু জানিয়েছিল সেই আপডেটটুকু। আমরা দেখছি পুরো মিরের ময়দান জুড়ে একটি ভোটের যে আমেজ, ভোটের যে পরিবেশ সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং বিভিন্ন প্রতিনিধিরা কিন্তু এখানে অবস্থান করছেন, বিশেষ করে দাঁড়িপাল্লা এবং ধানের প্রতিনিধিদেরকেই কিন্তু বেশিরভাগ এখানে দেখা যাচ্ছে, যারা আসলে নির্বাচনের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, রিসিট দেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন এবং এখানে একটি অ্যাম্বুলেন্সও দেখতে পাচ্ছি আমরা প্রতিবন্ধীদের জন্য, যেটা আসলে সার্ভিস দিয়ে যাচ্ছেন বিএনপির পক্ষ থেকে। সিলেটের মিরের ময়দান ব্লুবার্ড হাই স্কুল এন্ড কলেজ থেকে আমরা সরাসরি আজকের নির্বাচনী সর্বশেষ যে পরিস্থিতি আছে ভোট কেন্দ্রের সার্বিক পরিস্থিতিটুকু দেখানোর চেষ্টা করছিলাম এবং রাস্তাঘাটে কিন্তু আসলে দেখতে পাচ্ছেন ভোটের যে আমেজ, বড় বড় ব্যানার রাস্তার মধ্যখানে সাঁটানো আছে এবং বলা যায় এই মুহূর্তে দুপুরের কড়া রোদের মধ্যে কিন্তু সকলে আশা করছেন শান্তিপূর্ণভাবে যাতে এই নির্বাচনটুকু সম্পন্ন হয়, সেই লক্ষ্যেই কিন্তু প্রশাসন যথাযথভাবে কাজ করে যাচ্ছে এবং আমরা চেষ্টা করছি সর্বশেষ নির্বাচনী কার্যবিধির যে পরিস্থিতি রয়েছে সেটুকু আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। দেশ প্রবাস থেকে যারা যুক্ত আছেন অবশ্যই আপনারা আমাদের
শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ভাই, স্বাগতম জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত। আপনাদেরকে ধন্যবাদ। ব্লুবার্ড হাই স্কুল এন্ড কলেজের এখন পর্যন্ত কি পরিস্থিতি দেখছেন সকাল থেকে? সকাল থেকে আলহামদুলিল্লাহ খুব ভালো ভোট চলতেছে। সবাই খুব আনন্দ ফুর্তি নিয়ে মনের আনন্দে ভোট দিতেছে। একদম মানে আমাদের একটা বাংলাদেশের নির্বাচনের যে উৎসবের আমেজ, যেটা আমি ছোট থাকতে দেখছি, যেটা 17 বছর 18 বছর আগে, এইরকম এখন একটা আমেজের মধ্যে দিয়ে ভোট গ্রহণ চলতেছে এবং সবাই নির্বিঘ্নে ভোট দিতেছে। এটা যেমন একটা আমাদের দেশের একটা আমাদের যেমন উৎসবের মতো লাগতেছে। তাই আমরা সবাই মানে আমাদের পেটের খিদা চলে গেছে। এভাবে আমরা এখন যে খাবার টাইম যাইতেছে আপনি বুঝতেছি না, এত আনন্দিত আমরা আছি। আলহামদুলিল্লাহ, জুলাই যোদ্ধারা যে তাদের জীবনের আত্মত্যাগের বিনিময়ে আমরা যে আজকের এই দিন পেয়েছি, এই জন্য আমরা তাদের কাছে ঋণী। আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে বাংলাদেশকে তারা মুক্ত করেছে ইন্ডিয়ান আধিপত্যবাদ এবং এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের যে তারা প্রকৃত প্রেমিক হিসাবে তারা তাদের জীবন ত্যাগ করেছে। আল্লাহ তাআলা তাদেরকে শহীদ হিসেবে কবুল করুক এবং তাদের আত্মদান অন্যান্য ধর্মাবলম্বীদের এটা সফল হোক। এবং আজকের এই নির্বাচন বাংলাদেশের জন্য একটা মাইল ফলক হিসাবে, ইতিহাস হিসাবে হয়ে থাকবে। কারণ আজকে আমরা যেভাবে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচন ভোট দিতে পেরেছি এবং আমাদের আত্মীয়স্বজন, আমাদের পাড়া প্রতিবেশী সবাই ভোট দিতেছে, এটা অকল্পনীয়। আমরা বাংলাদেশে গত 17 বছর এই ধরনের কোনো পরিবেশ দেখিও নাই, কল্পনাও করতে পারি নাই। এতেই বোঝা যায় আসলে স্বাধীনতা আসলে যে কত বড় একটা জিনিস। ওই যে মানে জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা যে স্বাধীনতা পেয়েছি, মানে আমরা এখন কারো অধীনে নাই। এরও আগে জুলাই বিপ্লবের আগে আমরা ছিলাম ভারতের অধীন। এখন আমরা বাংলাদেশি মানুষ, আমরা সবাই আমরা আমাদের মতো করে চলতে পারতেছি। এটাই আমাদের সবচেয়ে বড় সফলতা। খাই না খাই আমি আমার মতো করে চলতেছি। এখানে কোনো দাদা বাবু, কোনো কাকা বাবু কেউ আমার উপর কোনো ধরনের রক্তচক্ষু দেখাতে পারতেছে না। আমি বুক ফুলিয়ে হাঁটতে পারতেছি, কথা বলতে পারতেছি। এটাই আমি খুশি। আজকের এই নির্বাচন এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ এই সেন্টারে, আমি এই সেন্টারে ভোটার, আমি দেখতেছি এখানে সুন্দর ভোট চলতেছে। ধনী গরিব, হিন্দু মুসলিম সব ধর্মাবলম্বীরা এখানে ভোট দিতেছে এবং সবাই সবার সাথে আপন হয়ে মিলেমিশে ভোট দিতেছে। এটাই আমি এখানে আজকে খুব খুশি আছি। আমাদের সবাইকে বাংলাদেশে আল্লাহ তাআলা খুশি এবং সুখী সমৃদ্ধ হয়ে জীবনযাপন করার তৌফিক দান করুন। আমি এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বশেষ ব্লুবার্ড হাই স্কুল অ্যান্ড কলেজে নির্বাচনের সার্বিক পরিস্থিতি আপনারা আমাদের লাইভের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছিলেন। টাচ অফ সিলেট এবং প্রাইম সিলেটের সাথে যারা যুক্ত ছিলেন, আমি জালাল জয় এবং আমার সাথে ছিলেন ফরহাদ হাসান। আমরা দুজনের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি।